নমস্কার, সেকালের রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি কিছু ফেলে দেওয়া উপকরণ দিয়ে একটা সুস্বাদু খাবার তৈরি করব। বন্ধুরা, আমরা এই আলু, পটল, ঝিঙে সব এগুলো খোসা আবর্জনা হিসেবে ফেলে দিই, কিন্তু এগুলো যদি আমরা ফেলে না দিই, তা দিয়েও আমরা কিছু সুস্বাদু খাবার তৈরি করতে পারবো। তবে আজ সেই রকমই একটা খাবার তৈরি করব। তা কিভাবে তৈরি করি দেখো। আমি বেশ কয়েকদিনের এই আলুর খোলা জমিয়ে রেখেছিলাম। এবারে এইগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ধুয়ে নিয়ে আমি এগুলো জল ঝরিয়ে রেখেছি। এবার এগুলো একটু হালকা জল দিয়ে একটু ভাপিয়ে নেব, অল্প করে ভাপিয়ে নেব। এগুলো আমি বেশ ভালো করে একটু ভাপিয়ে নিয়েছি। এটা একটু নরম হয়েছে, তাহলে এটা তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। আচ্ছা, আর এর সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 7-8 কোয়া রসুন, আর নেব 2টো শুকনো লঙ্কা। আমি এগুলো সব অল্প তেল দিয়ে, কড়াইতে অল্প তেল দিয়ে এই রসুন, পেঁয়াজ, লঙ্কাটা ভেজে নেব। এই জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে রসুন, পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নেব। আর এতে দেবো সামান্য কালো জিরে। এগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুর খোসাগুলো দিয়ে দেবো। দিয়ে এগুলো একসাথে বেশ ভালো করে অল্প আঁচে ভেজে নেব। আর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। সব দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটা ঠান্ডা হতে দেব। আর ঠান্ডা হয়ে গেলে আমি এটা শিলপাটায় বেটে নেব। এবার আমি অল্প অল্প করে এগুলো শিলপাটায় বেটে নেব। এটা খুব ভালো করে বাটা হয়ে গেছে। এবার আমি এই বাটাটা একটা পাত্রে তুলে নেব। একটা বাটিতে আমি তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইতে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি অল্প তেল। এই তেলের মধ্যে আমি, তেলটা গরম হয়ে গেছে, এই বাটাটা দিয়ে দেবো। দিয়ে আবার বেশ ভালো করে কিছু সময় ধরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভাজা করে নেব। এটা একটু সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে একটু ভাজা ভাজা করে, তাহলে খেতে খুব ভালো লাগবে। বাটাটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে এই যে এরকম ধারে ধারে কিন্তু লেগে ধরবে। আর খুব কম আঁচে এটা রান্না করতে হবে। বাটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এটা একটা ছোট বাটিতে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, বাটাটা কত সুন্দর হয়েছে দেখো। আমাদের ফেলে দেওয়া উপকরণ দিয়ে কত সুন্দর একটা পদ তৈরি হয়েছে। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক ও শেয়ার করে দিও।